আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর এই রেসিপিটা যদি আপনারা ফলো করে তৈরি করেন তাহলে আচারটা সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে আজকে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে একটা মশলা তৈরি করে নিয়ে আচারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও 1 টেবিল চামচ ধনিয়া ও 1 টেবিল চামচ জিরা দিয়ে আমি চুলায় একটু ড্রাই রোস্ট করে নেব, হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব 4-5 মিনিট। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া করে নিব। এরপরে আমি নিয়ে নিয়েছি জলপাইটা আমি ছুরি দিয়ে 4-5টা কেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি। এভাবে কাটলে ভিতরে মশলা ঝাল সব কিছু প্রবেশ করবে, খেতে মজা হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট মতো সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে আচারটা গলে যাবে, 3-4 মিনিট সিদ্ধ করলেই হবে। আমি ঘড়ি ধরে 4 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি পানিটা ঝরিয়ে নেব একটা স্ট্রেনারের মাধ্যমে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সরিষার তেল এবং এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ করে ও 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি কোনো রকম পানি ছাড়া হালকা একটু পানি দিয়ে, মানে পানি ছাড়াই ধরতে গেলে, বেটে নিয়েছি পাটায়। পানিটা দেওয়া যাবে না, পানিটা দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন শুকনো করে পাটায় বেটে নিতে। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। তারপর আমি এই মশলাটাও অনেক সময় নিয়ে 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটার পুরেই আচারের স্বাদটা নির্ভর করে, সেহেতু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এরপরে সেই সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে মুড়ি মাখা খেতে দারুণ লাগে। আমি যখনই মুড়ি মাখা করি তখনই এই মশলাটা 1 চামচ দিয়ে দিই, খেতে দারুণ লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবং জলপাইটা দেওয়ার পরে আচারটা কিছুক্ষণ কষিয়ে নিব এবং এই পর্যায়ে দিয়ে দিব হোয়াইট ভিনেগার। আমি 2 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। এটা অবশ্যই দেবেন, তাহলে আচারটা সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। তারপরে আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপরে আমি দিয়ে দিব প্রথমে যে মশলাটা আমি করে রেখেছিলাম, ওইটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন মিহি গুঁড়া না হয়ে যায়, একটু আস্ত থাকে, তাহলে আচারটা খেতে মজা লাগবে এবং ফ্লেভারটা দারুণ আসবে। এবং এখানে আমি ওই মশলা থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, আমি 2 মিনিট মতো রান্না করে নিব, মানে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। 2 মিনিট মতো রান্না করে নিলে আচারটা ডান হয়ে যাবে, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, আচারটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আচারটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। একটু কোনো পরিমাণ পানি নেই ভেতরে। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। আর গ্রেভিটা কি পরিমাণ দেখতে লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারবেন আপনারা। অনেক সুন্দর, আর খেতে তো মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আমি সাথে সাথে খিচুড়ি রান্না করে খেয়েছি। আচারটা মাশাআল্লাহ খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচারটা সংরক্ষণ করার জন্য অবশ্যই একটা কাচের বয়াম নিতে হবে। কাচের বয়ামটাতে আচারটা সারা বছর ভালো থাকবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমি আচারটা উঠিয়ে নিচ্ছি এবং আচারটা ভরার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব
এই সরিষার তেলটা অবশ্যই দেবেন, তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে। আপনারা রোদে না দিলেও এটা প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে। কিন্তু একটা টিপস হলো আচারটা যেন তেলে ডুবে থাকে। আচারটা তেলে ডুবে থাকলে সারা বছর ভালো থাকবে আচারটা। এবং আপনারা চাইলে 2-3 দিন এভাবে একটু রোদ্রে দিতে পারেন, তাহলে তো আচারটা আরও মজা হবে। আমি পাশের চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আচার দিয়ে খাবার জন্য, লোভ সামলাতে পারিনি। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে আচার দিয়ে খিচুড়ি দিয়ে খাই, অনেক মজা লাগে আচারের গ্রেভিটা দিয়ে খিচুড়ি খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।